আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। আজকের ভিডিওতে আমরা রকি রেবিটের ইয়ার্ড অফ এলিজিবিলিটি নিয়ে কথা বলবো। কারণ আপনি এখানে যদি দেখেন রকি রেবিটের বোর্ডের মধ্যে আসলে এখানে দেখেন আরবিটিসি ইয়ার্ড অফ স্টেপ দেখতে পারবেন। যে স্টেপগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ইয়ার্ড অফের জন্য এলিজিবল হবেন না। আর এইটা আপনার এই যে দেখেন 3 দিন 3 ঘন্টা সামথিং মিনিট আছে, এর মধ্যেই আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, মানে 20 তারিখের মধ্যে। ওভারঅল 20 তারিখের মধ্যে যদি আপনি এই 3টে স্টেপ কমপ্লিট না করেন তাহলে কিন্তু আর ইয়ার্ড অফের জন্য এলিজিবল হবেন না। আরও কিছু আমি অ্যানাউন্সমেন্ট আপনাদের দিব, কারণ আপনি যদি এখনও জয়েন করেন কী পাবেন, কারণ তারা এক কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। অ্যাট ফার্স্ট আমরা এটা দিয়েই শুরু করব, দেন তাদের লিস্টিং ডেট, তাদের আদার্স যে শিডিউলগুলো আছে ওগুলো আপনাদের মাঝে ইলাবোরেট করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অ্যাট ফার্স্ট তাদের কোশ্চেন সেশন নিয়ে আমরা কথা বলবো। অ্যাট ফার্স্ট তারা দেখেন এখানে কিছু ক্লারিফিকেশন দিয়েছে, যে বলছে ডিয়ার রকি রেবিট কমিউনিটি, উই হ্যাভ রিসিভ সিভারাল কোশ্চেন। তারা অনেকগুলো কোশ্চেন পেয়েছে ইয়ার্ড অফ আপকামিং যে ইয়ার্ড অফ আছে ওইটার রিগার্ডিং। তো ফার্স্ট কোশ্চেন কি ছিল, হাউ মাচ ইয়ার্ড অফ উইল আই রিসিভ। তো একজন কোশ্চেন করছে যে আমি কত ইয়ার্ড অফ পাবো। তো এখানে তারা যে অ্যান্সারটা দিছে, ইজ ডিপেন্ড অন ইউর টোটাল আর্নিং। এখানে টোটাল আর্নিং, এই যে টোটাল যে পয়েন্ট আর্ন করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। ফার্স্ট তারা যে ক্রাইটেরিয়াটা বলছে, দেন বলছে বাট ইভেন ইফ ইউ স্টার্ট প্লেয়িং টুডে, যদি আজকে থেকে আপনি প্লে করেন, তারা একটা সাপোজ বলছে, ইউ উইল রিসিভ অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট অফ 1 টন। মানে আপনি যদি আজকেও জয়েন করেন তাহলে আপনি এক টন পরিমাণ অ্যাটলিস্ট আপনি ইয়ার্ডও পাবেন, এরকম একটা কনফার্মেশন তাদের পক্ষ থেকে দিয়েছে। তো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। তার আগে আবার ক্লিয়ারিফাই যদি করি, এটা আপনি টোটাল যে পয়েন্ট আর্নিং সেটা ডিপেন্ড করবে। সাথে আপনি যদি এখনও জয়েন করেন তাহলে 1 টন পাওয়ার পসিবিলিটি আছে, মানে 1 টন পরিমাণ টোকেন বা এসেট পাওয়ার পসিবিলিটি আপনার আছে। দেন বলছে হোয়াই আর ইউ কালেক্টিং দ্য নেটওয়ার্ক ফি ইন অ্যাডভান্স। তো ইয়ার্ড অফ এলিজিবিলিটির 3টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া আপনি ট্রানজেকশন করতে হবে। তো এই জন্যই তারা এই কোশ্চেনটার অ্যান্সারও দিছে, বলছে যে উই আর কালেক্টিং দ্য নেটওয়ার্ক ফি নাও ডিউ টু অ্যান্টিসিপেটেড কগনিশন অন দ্য টন নেটওয়ার্ক। তো আপনারা জানেন যে ইতিপূর্বে যে টন ব্লকচেনের যে ইয়ার্ডঅফগুলো এসেছে ওগুলোতে যেদিন ইয়ার্ডঅফ দেয় সেদিন কিন্তু অনেক পরিমাণে লোড থাকে। তো এই লোডই যে সিচুয়েশনটা আছে ওভারকাম করার জন্যই আগে তারা গ্যাস ফি আর কি প্রোভাইড করবে, কালেক্ট করতেছে, গ্যাস ফি কিন্তু কালেক্ট করতেছে। এই জন্য একটা ট্রানজেকশন আপনাকে করতে বলতেছে। দিস স্টেপ হেল্প অ্যাভয়েড পোটেনশিয়াল ডিলে, এখানে যেন ডিলে না হয়, স্মুথলি ডিস্ট্রিবিউট করতে পারে, এর জন্য তারা ট্রানজেকশন হিসেবে গ্যাস ফি ইয়ার্ডঅফের আগেই কালেক্ট করে নিচ্ছে। দেন তারপরে যে কোয়েশ্চেন ছিল, হোয়াট হ্যাপেন ইফ আই ডো নট কমপ্লিট দ্য এলিজিবিলিটি টাস্ক। যদি আপনি এলিজিবিলিটির যে 3টা টাস্ক দিছে আমি সেগুলোতেও আসতেছি, ওগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি কী হবে। এখানে বলছে যে আপনি যে টোকেনগুলো পাবেন, যে টাস্ক কমপ্লিট না করেন তাহলে আপনি টোকেনটা বার্নিং করে দিবে। তো এখানে একটা টাস্ক আছে টেলিগ্রামে জয়েন হওয়া, চ্যানেলে জয়েন হওয়া, ওইটা আপনি অপশনাল টাস্ক হিসেবে তারা রাখছে। যদি আপনি না করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। বাট তারা যেটা বলছে, ইফ ইউ এলিজিবল, যদি এলিজিবিলিটি টাস্ক আদার যে টাস্ক 2টা আছে ওইটা 2টা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার টোকেনটাকে বার্ন করে ফেলবে। এই যে প্রথমে এইটা বলছে, দেন পরবর্তীতে আরেকটা টাস্ক, যেটা আপনার 3টে টাস্কের মধ্যে একটা টাস্ক ওটা হলো অপশনাল হিসেবে রাখছে। 3টা করাই ভালো, তবে ওইটা অপশনাল রাখছে। বাট আদার্স 2টা যদি আপনি না করেন, ট্রানজেকশন করা একটা টন ব্লক চেইনে, আর হলো ওয়ালেট কানেক্ট করা, ওই 2টা কাজ না করলে আপনি যে টোকেনটা পাবেন বা অ্যালোকেশনটা থাকবে ওইটা তারা বার্নিং করে ফেলবে। দেন 5 কোশ্চেনে যেটা বলছে, হোয়াট হ্যাপেন টু রকি রেবিট আফটার দ্য ইয়ার্ড অফ। তো ইয়ার্ড অফ করার পরে কী হবে রকি রেবিটের। তো আফটার দ্য ইয়ার্ড অফ রকি রেবিট উইল বিকাম এ ফুল প্লে টু আর্ন প্ল্যাটফর্ম। এটা ফুললি একটা প্লে টু আর্ন প্ল্যাটফর্মের মতোই থাকবে। নতুন মিনি গেম আসবে, অন্যান্য গেম তারা এখানে ইনক্লুড করবে, এই বিষয়ে বলছে, যেগুলো দিয়ে আপনি র্যাপ বিটিসি আর্নিং করতে পারবেন এবং বিভিন্ন মিমি কোয়েনের আপনি হান্টিং করতে পারবেন। দেন 6 কোশ্চেনে যেটা বলছে, হোয়েন উইল আই রিসিভ মাই টোটাল ইয়ার্ড অফ। যে টোটাল যে ইয়ার্ড অফটা থাকে আপনি কখন রিসিভ করতে পারবেন, এই বিষয়ে একটা কোশ্চেন করছে। কোশ্চেনের অ্যান্সার হিসেবে তারা বলছে, ইউ উইল রিসিভ 50% অফ ইয়ার্ড অফ অন টিজি, মানে টোকেন জেনারেশন ইভেন্ট যেদিন হবে সেই দিন আপনি 50% আপনি ইয়ার্ড অফ পাবেন। আর 50% যেটা থাকতেছে, রিমেইনিং 50% উইল বি আনলক ওভার দ্য নেক্সট 5 মান্থ, মানে পরবর্তী 5 মাসে এটা আনলক হবে বেস্টিং আকারে। আপনার অ্যাক্টিভিটিসের উপরে প্লেইং করলে, আপনি এখানে যদি পরবর্তীতে প্লেইং করেন তাহলে আপনার এটা আনলক হবে আস্তে আস্তে, আর যদি খেলা বাদ দেন তাহলে তো আর হবেই না। এই ছিল মোটামুটি 6টা কোশ্চেন, যেগুলো ইয়ার্ড অফ রিগার্ডিং। আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা এখন চলে যাব যে ইয়ার্ড অফ রিগার্ডিং যে 3টের মতো এলিজিবিলিটি টাস্ক আছে, ওগুলো আপনার কী কী টাস্ক। তো এট ফার্স্ট টাস্ক আমি যেটা ভিডিওতে আপনাদের প্রথমেই বললাম, যে এখানে আপনি ওয়ালেটটাকে অবশ্যই কানেক্ট করতে হবে এবং আপনার ওয়ালেট থেকে অবশ্যই একটা ট্রানজেকশন করতে হবে, টন ট্রানজেকশন হবে। ওইখানে অবশ্যই আপনার কিছু টন লাগবে, আপনি অবশ্যই 0.1 এর মতো টন রাখবেন, ওর মধ্যে আপনি কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার তাদের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এই 3টা টাস্ক আপনি, আমার এখানে দেখেন 2টা টাস্ক কমপ্লিট হয়েছে, এই যে ট্রানজেকশনটা করিনি। তো এই ট্রানজেকশনটা আপনাকে এই যে 3 দিনের মধ্যেই কিন্তু করতে হবে। তো না করলে ওই যে আপনার যে টোকেনটা আছে ওইটা বার্নিং করে ফেলবে, আর আপনি ওই টোকেনটা আর পাবেন না। ইয়ার্ড অফ রিগার্ডিং আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেগুলো যদি চলে যায়, তাদের ইয়ার্ড অফটা ইন
ডিক্লাইনড হবে 20 তারিখে, সেপ্টেম্বরের 20 তারিখে তাদের ইয়ারডপে এলিজিবিলিটি টাস্কটা এটা 20 তারিখে ডিক্লাইন হয়ে যাবে। দেন পরবর্তীতে বলছে 21 তারিখে গিয়ে তাদের একটা স্ন্যাপশট নিবে। স্ন্যাপশট নিবে 24 তারিখে। আপনি এই টাস্কগুলো যে করেছেন এটা স্ন্যাপশট 21 তারিখে নিবে। 20 তারিখেই কমপ্লিট হয়ে যাবে। সেপ্টেম্বরের 22 তারিখে গিয়ে ডিস্ট্রিবিউট করবে RBTC টোকেনের ইয়ারডপ টোকেনটা 22 তারিখে ডিস্ট্রিবিউট করবে। দেন 23 তারিখে তাদের টোকেনটা মেজর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে। এর মধ্যে 2টা অলরেডি কনফার্ম, আপনি বিটগেট এবং কি বিংএক্স, আরও কিছু এক্সচেঞ্জ এখানে যুক্ত হবে। তো সেগুলোর অ্যানাউন্সমেন্ট আমাদের টেলিগ্রামেও দিব, আর আপনি রকি রেবিটের যে কমিউনিটি আছে ওইখানেও পেয়ে যাবেন। আমরা আমাদের টেলিগ্রামে তো অবশ্যই আপনাদের দিব। দেন সেপ্টেম্বরের 23 তারিখে গিয়ে র্যাপ বিটকয়েন বা আরবিটিসি, যেটা হলো রকি রেবিটের টোকেন উইথড্রয়াল ওপেন করা হবে। এটা 23 তারিখেই ওপেন হবে, 23 তারিখে লিস্টিং হবে। লিস্টিংয়ের হয়তো 30 মিনিট আগে 40 মিনিট আগে নিবে, যেহেতু আগেই তারা গ্যাস ফি কিন্তু কালেক্ট করে নিচ্ছে, এটা তাদের দায়িত্ব। দেন সেপ্টেম্বরের 24 তারিখে রিলিজ করা হবে নতুন সিজন, ওই যে 50% আপনি থাকলো, ওই সিজনটা আপনার শুরু হবে আপনার 24 তারিখ থেকে, যেটার P2E পে টু আর্ন মডেলটা শুরু হবে। এই ছিল মোটামুটি তাদের ইয়ার্ড অফ শিডিউল। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে ইউ আর নট নিড টু ওরি অ্যাবাউট নেটওয়ার্ক ফিস। নেটওয়ার্ক ফিসের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। হোয়েন রিসিভিং দ্য ইয়ার্ড অফ দ্য কস্ট উইল বি কভার বাই আস। ওই যে আপনি একটা ট্রানজ্যাকশন করলেন, ওইখান থেকে তো কস্টিং কিছু নিলই, তো এর জন্য আপনার নেটওয়ার্ক ফি নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট তারা ওইটা কভার করবে। অ্যান্ড টোকেন উইল বি ডিস্ট্রিবিউটেড বেসড অন প্রায়োরিটি অ্যান্ড এলিজিবিলিটি টাইমিং। তো আপনি এই যে এলিজিবিলিটি যে টাস্কটা দিছে, এটা যত আগে করবেন টোকেন তত আগে আপনাকে প্রায়োরিটি সহকারে ডিস্ট্রিবিউট করা হবে। তো আপনি যত দেরিতে করবেন তত দেরিতে আপনাকে ডিস্ট্রিবিউট করা হবে। তো আমি যেটা আপনাদের বলবো, অবশ্যই আগে করার ট্রাই করবেন, যেহেতু তারা প্রায়োরিটি দিবে আপনি কখন করতেছেন সেটার উপর। এখন আপনার কাজ কি, জাস্ট ডেইলি বেসিসে যে কাজগুলো আপনি করতেছেন এখানে ওই কাজগুলো করবেন। আর্ন সেকশনে চলে আসবেন, এসে এখানে আপনি এই যে বোস্টিংয়ের এটা একদমই ছিল, প্রতিদিন চেক ইন করা, অ্যানিগমার আপনার কাজটা করা, সুপার সেটের কাজ করা, তার এগের যে কাজটা আছে ওই কাজগুলো করা, এগুলো অবশ্যই করবেন। আর যদি টাস্কের মধ্যে আসে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো নতুনদের বলবো আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন, যেহেতু তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আপনি এখনও যদি জয়েন করেন অবশ্যই 1 টন পরিমাণে তাদের টোকেন পাবেন, যেটা আপনি মার্কেটে সেল করতে পারবেন। নতুনদের বলবো আপনাদের জন্য এখনও অপরচুনিটি আছে, যেহেতু 2-3 দিন এখনও আছে। এর মধ্যে যদি আপনি কাজগুলো কমপ্লিট করেন তাহলে কিছু না কিছু ইয়ারড্রপ পাবেন। ইয়ারড্রপ রিগার্ডিং এতটুকুই আপডেট ছিল। এর বাইরেও যদি আপনি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।